হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমি এখন টার্গেটে আছি। এই যে দেখুন, জুতাগুলো খুব খুব সুন্দর। এটা হচ্ছে বাসায় পরার আর কি জুতাগুলো। আর প্লিজ পুরো ব্লগটা দেখবেন। আজকের ব্লগে অনেক অনেক কিছু থাকবে, আর লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। এই যে দেখুন, টার্গেটের ট্রলি। গাড়িগুলো খুব সুন্দর, ছোট ছোট বাচ্চাদের জন্য আর কি। গাড়িগুলো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর পুরো ব্লগটা না দেখলে আজকে অনেক কিছু মিস করবেন। আজকের এই ব্লগে অনেক অনেক কিছু থাকবে। এই যে দেখুন, স্নোম্যান, কত কিছু আছে। আমি একটু সব হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে দেখতাছি। কিছু নিই না এখান থেকে আমি। এই যে দেখুন, ইয়েগুলো খুব সুন্দর। আমি এখান থেকে কিছু নিই নাই, কিছু নিতে ইচ্ছা করতেছিল না, শুধু একটু দেখলাম। এই যে দেখুন, এই যে স্নোম্যান, দেখুন কি সুন্দর না? তা আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো, আপনারা ব্লগটা প্লিজ কেটে কেটে দেখবেন না, পুরো ব্লগটা দেখবেন। আজকের এই ব্লগে অনেক অনেক কিছু থাকবে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন প্লিজ। আর দেখুন, কি বলবো, একটার থেকে আর একটা সুন্দর, আর একটার থেকে আর একটা সুন্দর। এই কালারটা কিন্তু আমার খুব পছন্দের, ব্লু কালার। ব্লু কালার অনেকেরই পছন্দ। আর আমার ওয়াচ টাইমটা বাড়তিছে না দেখে আমার আসলে মন টন ভালো নাই, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। জানি না আমি কি করব, কিছুই বুঝতে উঠতে পারতেছি না। আর এই যে দেখুন, মগ গুলো অনেক সুন্দর, মগ গুলো খুব খুব সুন্দর। এই যে দেখুন, এটা হচ্ছে ডোনাট ডিজাইনের। আমি ভাবছিলাম যে মগ একটা নিব, আবার চিন্তা করলাম যে না, মগ গুলো অনেক ভারী, বুঝছেন, অনেক ভারী, ওই জন্য আমি নিই নাই। তবে মগ গুলো অনেক ভারী। আর এই যে দেখুন, এখানে ঠোঁট, আহ যার ভালোবাসার মানুষ আছে তাকে গিফট করতে কিন্তু ভালোই হবে। কারণ এই যে দেখুন, ভেতরেও ঠোঁট, বাইরেও ঠোঁট, ঠোঁট আর ঠোঁট। কেমন লাগলো মগ গুলো প্লিজ কমেন্টে জানাবেন। এটা হচ্ছে অ্যাভোকাডোর। আর ডিজাইন গুলো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। এই যে দেখুন, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই। আর এই রকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন প্লিজ। আর এখানে আসলাম, এখানে এসেও দেখি মগ। এই যে দেখুন, ছোট বাচ্চাদের জুতো আছে না, সেই জুতার ডিজাইন আর কি। আমার খুব ভালো লাগছে। টার্গেটে গেলাম, দেখলাম নতুন নতুন অনেক কিছুই আছে। বাট আমি কিছু দরকারি জিনিস জিনিস কিনলাম। এটা ফুলের ডিজাইন, অরেঞ্জ কালার, কালারটাও খুব সুন্দর। এখানে আছে চেরি। আসলে আমার আমার ভুল গেছে, একটা মগ নিয়ে আসা লাগতো। মগ গুলো আসলে ভারী, তো ওই জন্য আমি নিয়ে আসি। আমার এই মগটা বেশ ভালোই লাগছিল, বাট আমি পরে নিতে ভুলে গেছি। আর এটা হচ্ছে চেরি। চেরি খেতে আমার খুব ভালো লাগে, চেরি ফল। আর এই তো দেখাইলাম মগ গুলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা পুরো ব্লগটা দেখবেন। আজকের ব্লগে অনেক অনেক কিছু থাকবে। আর এখানে দেখুন, খ্রিসমাসের গাছ লাইটিং করা আছে। আহ ভালোই লাগছে। আজকে আমার টার্গেটে যে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি ভালোবাসা দেন, তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, দিব। নতুন নতুন ব্লগ দিব আমি। এই যে দেখুন গাছগুলো, এগুলোর কিন্তু ভালোই দাম আছে, গাছগুলোর অনেক দাম আছে কিন্তু। এই যে দেখুন লাইট গুলো, এখানে হরিণ আছে, স্নোম্যান আছে, তারা আছে, তারপরে সান্তাক্লজ আছে, কুকুর আছে, ডগ আছে, তারপরে আর ভাল্লুক আছে, আরো কত কিছু, ক্যাট আছে। মানে বলে শেষ করা যাবে না, শুধু দেখতে থাকেন। আর এখানে আমার পছন্দের ক্যান্ডি, এই ক্যান্ডিটা আমার খুব খুব পছন্দ, আমি সব সময় ঘরে রাখি। ক্যান্ডি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ক্যান্ডি যতবার দেখি ততবার ক্যান্ডির প্রেমে পড়ে যাই আমি। বাইরে গেলেই আমি ক্যান্ডি কিনবো। তা আজকেও আমি নিয়ে আছি, এটা আনিনি, এটা ঘরে আমার আছে দেখে এটা নিয়ে আসি নাই। আর এটা আমার খুব পছন্দের ক্যান্ডি। এই সাইডে আসলাম, হাতিল পাতিল অনেক কিছুই আছে। তারপরে সার্ভিং ডিশ, এই যে কিচেনেটের মেশিন, ডো মেশিন, এটা কিন্তু আমার ঘরে একটা আছে। ডোটো বানাইতে খুব ভালো হয়। আমরা আসলে মেয়েরা কিন্তু দেখতে গেলে, মার্কেটে গেলে অর্ধেক সময়, বেশিরভাগ সময়টা এই যে ঘরের টুকিটাকি জিনিসপাতির দিকেই চোখ যায়, বা সময়টা পার হয়ে যায়। ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। বাট একটা জিনিসই ভালো লাগে না, আপনারা আমার পুরো ভিডিও গুলো দেখেন না। যদি পুরো ভিডিও দেখেন, সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা দিব আর কি। তো প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন গাছগুলো দিয়ে এত সুন্দর করে এই জায়গাটা সাজাইছে, অনেক সুন্দর করে জায়গাটা সাজাইছে।
এই তো এখন বাসায় আসলাম, রান্না তো করতে হবে। এই যে মূলা কেটে নিলাম, সিলে নিলাম। এই যে দেখুন চিজ গ্রেটার দিয়ে এটা ঝুরি ঝুরি করে নিচ্ছি। এটা একদম খুব খুব সহজ, চিজ গ্রেটার দিয়ে মূলাটা ঝুরি ঝুরি করা যায়, লাউ করা যায়, অনেক সবজি কিন্তু এইভাবে ঝুরি ঝুরি করে নেওয়া যায়, ঘন্ট করুন ভাজি করুন সেটাই করা যায়। আমি মূলা ভাজি করব দেখে ওই যে ঝুরি ঝুরি করে নিচ্ছি গ্রেটার দিয়ে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে 10 মিনিটের কাম 2 মিনিটে হয়ে যায়। গ্রেটারটা আমার খুবই ভালো, আমার খুবই পছন্দ। তা আপনারা সবাই চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, এটা খুবই খুবই ভালো একটা কাজে দেয় গ্রেটার দিয়ে এইভাবে মূলা ঝুরি করা বা আলু যে কোনো কিছু ঝুরি করা যায়। তো এই তো, তা আপনাদের কাছে কেমন লাগিচ্ছে আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকে আমি অনেক কিছু রান্না করব, অনেক কিছু, তা সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন মূলাটা এত সুন্দর ঝুরি ঝুরি হয়েছে, দেখুন বটিট করলেও কিন্তু এত সুন্দর হবে না, এক সমান হবে না। আর যেহেতু মূলা হচ্ছে জল থাকে ভিতরে, ডালাতে রেখে দিছি জল টল ঝরে যাওয়ার জন্য। তারপরে মূলাটা ভেজে নেব সুন্দর করে। আর মূলা ভেজে খেতে আমার ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এখানে বিশাল বড়, অনেক অনেক বড় একটা কাতল মাছের মাথা নিলাম। এই 4টা পিসি রান্না করব মুগের ডাল দিয়ে, সোনা মুগ ডাল দিয়ে আমি রান্না করব। আর সোনা মুগ ডাল আমি এখানে পাই না আমেরিকাতে, আমি দেশ থেকে নিয়েছিলাম, ওই ডাল দিয়ে রান্না করব। আর এখানে মাছের মাথা ভেজে নিচ্ছি। প্রথমে আমি সবগুলা মাছের মাথায় দিছিলাম, দিয়ে আমি দেখি উল্টাইতে পারি না, গোটা গাথা করতে পারি না। পরে মাথা আবার একটু থালের ভিতরে তুলে রাখলাম, রাইখে অল্প অল্প করে নিয়ে মাথায় যে ভেজে নিলাম, একদম কড়া করে, একেবারে কড়া করে ভেজে নিলাম, কটকটা করে নিয়ে এই যে দেখুন রেখে দিছি। আর মাছের মাথাটা ভালো করে ডুবা তেলে ভেজা যদি রান্না করেন খেতেও কিন্তু খুব মজা হয়। এই যে দেখুন মুগ ডাল কিন্তু আমার রেডি অলমোস্ট। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকে মুড়ি ঘন্ট এটাকে বলে, তবে তবে আমাদের বাড়িতে এটাকে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটাই বলে। আর আজকে আমি আসলে কি বলবো, আমার খাবারগুলো খুবই খুবই মজা হয়েছিল, আমি পরে ভয়েসটা দিচ্ছি। এই যে দেখুন মুগ ডাল রেডি। এই যে দেখুন মুগ ডাল একদম রেডি হয়ে গেছে, সার্ভিং ডিশে নিয়ে এনেছি। আর এখানে মূলা ভাজিটাও রেডি, দেখুন মূলা ভাজিটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব খুব মজা হয়েছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থাকেন, বাই।